এর নোটিশ নিয়ে আলোচনা। মাননীয় বিরোধী দলের নেতা মোহাম্মদ শফিকুর রহমান কর্তৃক 147 বিধিতে সাধারণ আলোচনার জন্য নিম্নলিখিত প্রস্তাব করেছেন। বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সমস্যা সমাধান, তাদের কল্যাণ নিশ্চিতকরণ, রেমিটেন্স প্রবাহ আরও শক্তিশালী ও টেকসই করা এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত রাখার স্বার্থের বিষয়ে আলোচনা। মাননীয় সদস্যবৃন্দ, উক্ত প্রস্তাবের উপর এখন আলোচনা অনুষ্ঠিত হবে। মাননীয় সদস্যবৃন্দ, 147 বিধির অধীন আনীত প্রস্তাব সাধারণ প্রস্তাবের উপর আলোচনার জন্য কোনো সময়সীমা নির্ধারিত কার্যপ্রণালী বিধিতে নির্দিষ্ট করা হয়নি। তবে 158 বিধিতে উল্লেখ রয়েছে, স্পিকার সমচয়ন মনে করলে বক্তৃতার জন্য একটি সময়সীমা নির্ধারণ করতে পারবেন। এই পরিপ্রেক্ষিতে আমি আজকের প্রস্তাবিত বিষয়টি আলোচনার জন্য 1 ঘন্টা 30 মিনিট সময় নির্ধারণ করলাম। আমি এখন মাননীয় বিরোধী দলের নেতা মোহাম্মদ শফিকুর রহমানকে প্রস্তাবটি উত্থাপন করার জন্য আহ্বান জানিয়েছি। আপনি আপনার প্রস্তাবটি এখন পড়বেন, পরে আলোচনা করা যাবে। এখন শুধু প্রস্তাবটি পড়ুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অলরেডি মূল বিষয়টি আপনি বলেই নিয়েছেন, এই জন্য আমি পুরা প্রস্তাব পড়ে সময় নষ্ট করছি না। আসলে এই প্রস্তাবটি আমাদের প্রবাসী ভাই বোনদের বেশ কিছু কনসার্ন নিয়ে। আমার আলোচনার সময় আমি আরও বিস্তারিত বলবো। আপনার মাধ্যমে আমি এইভাবেই প্রস্তাব উপস্থাপন করলাম। এখন আপনি আলোচনার জন্য সুযোগ দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় বিরোধী দলের নেতাকে আমি ধন্যবাদ দিচ্ছি। এমন একটি স্পর্শকাতর এবং বাংলাদেশের সকল মানুষের হৃদয়ের কথা আজকে এই প্রবাসীদের দুঃখ কষ্টের কথা লাঘব করার জন্য এই বিলটি এখানে, এই নোটিশটি এখানে উপস্থাপন করে জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আমার সাথে ওনার হজে দেখা হয়েছে, আরাফার ময়দানে দেখা হয়েছে, মিনা দেখা হয়েছে, এবার হেরম শরীফও দেখা হয়েছে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নোটিশ আকারে এই মহান সংসদে নিয়ে আসবার জন্য। আমি বিরোধী দলের নেতাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এমন একটি সুন্দর, অতি প্রয়োজনীয়, রাজনীতি বিবর্জিত, জনগণের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, দেশের স্বার্থে একটি আলোচ্যসূচি সংসদে এনেছেন। মাননীয় স্পিকার, আমি বহুদিন যাবৎ সংসদ সদস্য। সংসদ এখন এই দেশের মানুষের প্রাণকেন্দ্র। এই একটি কারণেই সংসদ চলাকালীন গ্রামের মানুষ পর্যন্ত টেলিভিশনের দিকে তাকিয়ে থাকে। প্রসঙ্গটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। এর একটি ইতিহাস আছে। ম্যান পাওয়ার এক্সপোর্ট শুরু হয় শহীদ জিয়া যখন দেশের রাষ্ট্রপতি।